নমস্কার বন্ধুরা, সিরিয়ালের সাতকাহন চ্যানেলে আপনাদের স্বাগত জানাই। আর জানাই নববর্ষের শুভেচ্ছা, হ্যাপি নিউ ইয়ার। সবাই খুব ভালো থাকো, সুস্থ থাকো। শুরু করছি ভোলে বাবা পার করেগা সাতকাহন নিয়ে। তবে এটা বলার কিছু নেই, খালি এপিসোডগুলোতে বকবক বকবক চলছে, গ্যাঞ্জর গ্যাঞ্জর হচ্ছে না, এপিসোডগুলো এগোচ্ছে না, কিছু একই জায়গায় থেমে আছে এপিসোডগুলো। তার মধ্যে কিছু কিছু ডায়লগ যেগুলো ভালো লাগছে সেগুলোই তুলে ধরছি আপনাদের সামনে। যেমন ঝিলকে কুশ বললো যে, ঝিল তুই সেদিনে কি খুব ভালো রবীন্দ্রসঙ্গীত গেয়েছিলি, ওই গানটা সবাই খুব পছন্দ করেছিল, তুই আজ ওই সেই গানটা গা। তবে ঝিলও খুব সুন্দর করে গানটা গাইলো। আর এদিকে একটা মজার কথা হয়েছে যে, যখন চৈতির মা আসে বরণ করতে বর, সাক্ষ্য কী করলো, হাতে করে ধাক্কা দিয়ে থালাটাকে ফেলে দিল। হ্যাঁ, আর চৈতির মাও বুঝতে পারলো না, কেউ বুঝতে পারলো না যে কে করলো এটা। আর সাক্ষ্য মনে মনে হাসছে। তা সে তো অঘটন ঘটলই একটা নিয়ে। তখন বলছে আবার, মানে ওর মনটা খুঁত খুঁত করতে লাগলো। তখন বলল যে আবার নতুন করে বরণডালা নিয়ে এসে বরণ করো। তখন সাক্ষ্য বলল যে ঠাম্মি বলেছে যে একটা কাজে যে কাজে বাধা হয়ে যায় সেই কাজটা আর দুবারা করতে নেই। হ্যাঁ, মনে মনে বরণ করে নিন না, এটাতেই হয়ে যাবে। তারপরে এইসবের কথা হতে লাগলো। তারপরে ঝিলকে দেখছে ওরা যে ঝিল এসেছে, এইটা তো ওদের খুব খারাপ লাগছে সবারই, যে ঝিল এত সেজে গুজে কোথা থেকে এলো। তবে হ্যাঁ, সাক্ষ্যর বাবা বলল যে তোকে দেখে আমার খুব শান্তি লাগছে। বলছে কেন? বলছে তুই যে ফোনে উঠেছিলি, তোকে ফোনে পাওয়া যাচ্ছিল না, ট্রেনে উঠে কি হলো কি না, আমরা খুব চিন্তায় ছিলাম। বলছে এখন ভালো লাগছে তো? বড় মামু বলছে হ্যাঁ এখন ভালো লাগছে। এইদিকে ঝিলের বন্ধুরা বলছে যে এত গয়নাগাঁঠি তোকে কিনে দিল কিসের জন্যে? বলছে সেটাই তো ভাবছি, উনি বলেছিলেন এত সেজে গুজে আর আমাকে বিয়েতে আসতে হবে। তবে হ্যাঁ, আমি রাজি হয়েছি, চৈতির সঙ্গে বিয়ে করবে, সেই জন্যেই এত সেজে গুজে গয়না পরে এসেছি। বলছে জানিস ঝিল, এই গয়নাগুলো তোকে দিয়েছে ডিভোর্সের ক্ষতিপূরণ হিসাবে। এইসবে ওদের কথাবার্তা হচ্ছে। এইদিকে তিতির যে নিয়ে তো ঝিলের এই তিতির যে নিয়ে তো চৈতিকে আগুন লাগাচ্ছে যে চৈতি দিয়ে দুটো যখন বলা হলো যে কনেকে নিয়ে আসে এবারে, তখন তিতির বললো আমি যাচ্ছি। গেল নি, বলছে চৈতিদি দুটো অঘটন ঘটেছে। না কি অঘটন? না তোমার মা বরণ করতে গেল আর বরণডালাটা পড়ে গেল। তখন বলছে এ মা, তো মা আবার করে দুবারা আমার মা কেন বরণ করলো না? বলছে না, দাদা ভাই বললো যে ঠাম্মি বলেছে এক কাজে যে বাধা পড়ে গেলে সেটা আর করতে নেই। বলছে সে বললে কি হয় নাকি? মাকে কেন, মা কি যে করে না, একটা কাজও মা ঠিক মতন করতে পারে না। নিয়ে তারপরে এইসবে কথা গাঁজার গাঁজার হচ্ছে। এদিকে কুশও বলছে, ওরা সব গানের খুব প্রশংসা করলো। আর মানে চৈতির বাবা মা একদিকে চুপ করে দাঁড়িয়ে আছে। এদিকে দেখা যাচ্ছে যে ছুটিও খুব খুশি। ছুটি ঝিলকে বলছে বাহ খুব সুন্দর লাগছে তোকে ঝিল। ওইটা শুনে তো শতরূপা জ্বলে গেল। হ্যাঁ, কিন্তু ঋষভ ছুটি এরা খুব খুশি আছে ঝিলার সাথে। নিয়ে তারপরে বলছে যে তোমার মেয়ে এত সেজে গুজে এসেছে মিনু। তখন মিনু বলছে যে দেখো মেজ বৌদি, যদি সেজে গুজে না, ভালোই তো করেছে, সেজে গুজে এসেছে তবেই তো ভাবছে সবাই যে মনে আনন্দ নিয়ে এসেছে, না হলে যদি না আসতো তো সবাই ওইটা অন্যরকম ভাবতো, তো ভালোই তো করেছে। নিয়ে তারপরে এইসবে কথা হচ্ছে। আর এদিকে চৈতি তো ঝিলের উপর খুব রেগে আছে। আর এদিকে তিতির আবার বলছে যে ও নাকি ঋষভকে পছন্দ করে কিন্তু ভ্রমর কেড়ে নিয়েছে। তো বলছে আমি বিয়ে করব তো ওই ঋষভকেই, একদিন না একদিন ঋষভকে আমার কাছে আসতেই হবে। মানে কেমন শতরূপার যে কি শিক্ষা, নিজের ছোট বোন হয়ে বড় বোনকে জ্বলে, এইগুলোই তো দেখা যাচ্ছে। মানে প্রত্যেকটা সিরিয়ালে এলজির এই সবেই দেখা যাবে। মানে বনে বনের আর ভালোবাসাটা থাকলো না, মানে টানা হেঁচড়া। এদিকে ছুটিকে নিয়ে শতরূপা ইনসিকিউরিটিতে ভুগে আর সবসময়। আর তিনাঞ্জন তো কী বলবো। হ্যাঁ, তবে হ্যাঁ, এত নেগেটিভিটির মাঝখানেও সাক্ষ্যর বাবা কিন্তু খুব ভালো আছে। তারপরে বলছে নীলি বলছে যে মা দেখো কি সুন্দর লাগছে ঝিলকে, একদম বইয়ের মতো সেজে এসছে, খুব সুন্দর লাগছে। যখন ওর বিয়ে হবে তখন ওকে এমনি সাজবে, দেখো কত সুন্দর লাগবে। তখন বলছে কি যেন ও না, যেমন ওই কোণে। তো
তো তখন শতরূপা বলছে, কী রে মিলি, তোর কোনো কথা মুখে আটকায় না? না। বলছে, কেন আটকাবে? আমি যা বলছি সেটা তো ঠিকই বলছি মেজো মামি। যখন আমার বোনেরও তো জীবনে কেউ একদিন আসবে, তখন আমার বোনও সাজবে, তো এমনিই সুন্দর লাগবে, তো লাগছে তো। তখন বলছে যে মিলি তুই সাক্ষর মা বলছে, মিলি তুই মেজো মামির মুখে মুখে কেন কথা বলছিস? বলছে, কেন বলবো না? মেজো মামি অমনি কথা বললে তো আমি বলবই। সত্যি তো, আমার বোনের জীবনেও কেউ আসবে, আমার বোনেরও একদিন বিয়ে হবে। আমার বোন কি এমনি থাকবে নাকি? তোমাদের ছেলে ডিভোর্স দিয়ে দিয়েছে বলে কি আমার বোন চিরজীবন এমনি থাকবে? একদিন ওরও জীবনে। আর সত্যিই তো সুন্দর লাগছে আমার বোনকে। তখন এরা আবার বলছে যে গয়নাগুলো কোথায় পেলো ঝিলেরা? তো এগুলো কি সব সোনার গয়না নাকি? তখন ঝিলের মা বললো যে না, বিউটি পার্লার সাজতে গেছিলো তো, ওইখান থেকেই বোধহয় এমনি ঝুটো গয়না, এগুলো কি সোনার? আমাদের বাড়িতে কোথায় সোনা পাবে? নিয়ে তারপরে বলছে যে দেখো, বলছে এই মেয়েকে নিয়ে তোমার অনেক ভোগান্তি। তারপরে বলছে যে ঝিলের মা বলছে, চুপ কর না মিলিকে। মিলি বলছে, দেখো মা, তোমার এইটাই সমস্যা, সত্যি কথাটা সঠিকভাবে তুমি বলতে পারো না। আমাকে যেমন বোনকে নিয়ে বলা হচ্ছে, তা আমি সেইগুলোই তো বলছি। আমি কোন খারাপ বলছি? আমার বোনের জীবনে কি কেউ আসবে না? আর আমার বোন তো সত্যিই সুন্দর লাগছে। আমার বোনেরও জীবনে ওদের ছেলে ডিভোর্স দিয়ে দিয়েছে বলে কি ওদের ছেলে একটা আলাদা বিয়ে করছে, ওদের ছেলেও যে বর্ষে যে ঘুরে বেড়াচ্ছে, আমারও তো ভালো লাগছে না ওইটা দেখে নিয়ে। তো আমার বোনেরও তো জীবনে কেউ আসবে, বিয়ে হবে। তুমি তুমি কথাটা স্ট্রেটভাবে বলতে জানো না। যার বাড়ি থেকে তোমার মেয়েকে ডিভোর্স করেছে, এত অপমান করেছে, আর তুমি তাদের বাড়িতে এসে খেটে মরছো, তা তুমি খেটে মরো। হ্যাঁ, তারপরে ওদেরকে বলছিল তোরা কোথায় যাবি, খেয়ে দিয়ে যাবি। তো বলছে না, মিলি বললো আমাদের বড় লোকের ঘরের খাবার রুচি হবে না, আমার ঘরে সেদ্ধ ভাত আছে, আমি সেটাই খাবো, খাওয়া দাওয়া করবো না। কাজ করতে বলেছে, করে দিয়েছি। তারপরে বলল নিজের মাকে যে তুমি খেটে মরো, আমাকে এর মধ্যে জড়িও না। এই জন্যেই তো লোকে তোমাদেরকে পায়ে মারিয়ে চলে যায়, সত্যি কথাটা সব সঠিকভাবে বলতে পারো না। বলে নিয়ে মিলি বলল, আমি চললাম, তুমি থাকো এখানে, খেটে মরো। নিজের মাকে বলল যে তুমি খেটে মরো, আমি চললাম, করে চলে গেল। নিয়ে তারপরে সেই মিলি চলে গেল। তখন ওই সাক্ষর মা বলছে, এই মেয়েকে নিয়ে তোর খুব ভোগান্তি হবে, তোমার মিনু। তখন মিনু বলল যে দেখো বড় বৌদি, ওরা আজকালকার দিনের মেয়ে, ওদের চিন্তাধারা আজকের মতন, ওরা যেটা চিন্তা করে সেটা বলতে পারে। আর আমাদের কি, যেগুলো মিলি বলল সেগুলো আমারও মনের কথা। আমাদের কি, আমরা চিন্তা করি ঠিকই, কিন্তু মুখে এই কথাগুলো বলতে পারি না। হ্যাঁ, তো ওরা আজকালকার মেয়ে, ওরা স্ট্রেট কথাটা সত্যিভাবে মুখের সামনে বলে দেয়। এইদিকে চৈতিকে তো হাওয়া দিচ্ছে, বলছে ঝিল এসছে, আর একটা অঘটন হচ্ছে, ঝিল এসছে। বলছে যে সে কি? বলছে হ্যাঁ, তা করতে চৈতির বাবা এলো। বলছে কী রে, তোকে ডাকতে এসছে, চল চল, তাড়া দিচ্ছে, বউ নিয়ে যেতে বলছে। তখন বলছে হ্যাঁ বাবা, যাচ্ছি। তারপর আবার চৈতি নিজের বাবাকে প্রণাম করো। তোর বাবা আবার খুব ইমোশনাল হয়ে গেল যে সেদিনই জন্মালি, এত বড় হয়ে গেলি। সে তো হলো। তারপরে বলছে যে ঝিলকে, ওরা তো ঝিলের বাড়ির লোক, ঝিল এসছে নিমন্ত্রণ খেতে, তো ওদেরকে খাওয়া দাওয়া করে জলদি বিদায় করো। তখন তিতির বলল যে সেটা তো আমার হাতে নেই। বলছে না, তোমার হাতে নেই কেন? সেটা কি তোমার দাদা ভাইয়ের হাতে আছে নাকি? হ্যাঁ, আমি তোমাকে দায়িত্ব দিচ্ছি, ওদেরকে শীঘ্রই খাইয়ে দাইয়ে ওদেরকে বিদায় করো। এই সবই কথা, এই নিয়ে তো আজকে সিরিয়াল। তারপরে কুশ বলছে বউ না এলে কি হয়, তা করতে কুশের বউ এসে হাজির, কুশের মেয়ে আর কুশের বউ, এবারে তো দেখা যাবে। তবে হ্যাঁ, এ তো হলো সিরিয়ালের কথা, অনেক গ্যাঞ্জার হচ্ছে, আর বিনা মতলবের খালি বকওয়াসেই হচ্ছে পুরো সিরিয়ালটাই। এত স্লো মানে এপিসোডগুলো যাচ্ছে, মনে হচ্ছে এলজি 6 মাস পর্যন্ত এই বিয়ের এপিসোড টানবে। দেখে তো তাই মনে হচ্ছে, না গল্প আছে, না মানে এলজি কিছু লিখতে পারছে আগে, এর থেকে কলম বেশি চলছে না এলজির, আর না পরিচালকেই কেমন, হ্যাঁ, এর থেকে বেশি পরিচালনাও করতে পারছে না, কিংবা কেউ ছুটিতে গেছে, সেই জন্যই এক জায়গাতে থেমে আছে, বক 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 করেই যাচ্ছে। এত স্লোলি এপিসোড কারও দেখতে ভালো লাগছে না। এমনি করে বিয়ের যে আনন্দটা দর্শকদের কাছে কম হয়ে যাবে, টান হয়ে যাবে, লাস্টে দর্শকরা ছেড়ে চলে যাবে। বিয়েটা এবারে দেখানো হোক, না হলে দর্শকদের ধৈর্য কম।
দর্শকরা যেমন কোনো সিরিয়ালকে মাথায় চাপায় তেমনি মাথা থেকে নামাতেও দর্শকদের দেরি লাগবে না, মানে এত স্লোলি যাচ্ছে, এত স্লোলি। খালি আর প্রত্যেকটি লোক নেগেটিভ, খালি কয়েকজনেই আছে যারা একটু পজিটিভ আছে, যেটা স্বাক্ষর বাবা আছে, ওনার ডায়লগগুলো ভালো লাগছে। কিন্তু যাদের ডায়লগগুলো পজিটিভ, যারা ভালো, তাদেরকে বেশি দেখাচ্ছে না, বেশিরভাগ রাইটার নেগেটিভিটি দেখাচ্ছে। অবশ্য রাইটারের দোষ নেই, রাইটার ছোট থেকে নেগেটিভিটি দেখতে ওই বিকৃতই মানসিকতা, ওর কাছে সব কিছুই নেগেটিভেই, ও নিজে যেমন তেমনিই দেখাবে। হ্যাঁ, কারণ আমরা এত দিন থেকে যে এই রাইটারের সিরিয়ালগুলো দেখি, প্রথমে খুব লোভ টোপ দেয় মানুষকে, ভালো ভালো দেখায়, তারপর শুরু হয়ে যায় নেগেটিভিটি তাণ্ডব। এবারে এটাই দেখার, দর্শকরা এটাই চিন্তা করবে যে এত কিছুর মাঝেও যেমন চৈতির আর স্বাক্ষর বিয়েটা না হয়, যেমন ঝিলের সাথেই হয়, তারপরে ঝিলের উপর তো একটার পর একটা আসবেই অপমানের পাহাড়, সে ঝিল আর সাক্ষ্য মিলে মোকাবিলা করেই নিবে। আর স্বাক্ষর বাবা আছে, ছুটি আছে, আর ঝিলও নিজেকে তৈরিও করবে হয়তো। তব কিন্তু এই বিয়ের এপিসোডগুলো পেরোবে, তবে না, এত স্লোলি যাচ্ছে, হয়তো রাইটারের কলমের কালি শেষ, কিংবা হাতে ব্যথা, লিখতেই পারছে না, অদ্ভুত। আরে কোনো কিছুর একটা লিমিট থাকে তো, এই ভোলে বাবা পার করেগা, কোনো কিছুর লিমিট নেই। প্রত্যেকটা শুরু থেকে দেখছি সিরিয়ালগুলো একদম সিরিয়ালটা একদম এত স্লোলি যাচ্ছে, আমারও বলতে ইচ্ছে করে না। ফেসবুকে পেজগুলোতে দেখছি সবারই, কিন্তু কি করব, দর্শকদের অনুরোধে আমাকে এই সিরিয়ালটা নিয়ে বলতে হয়। তবে হ্যাঁ, এটাই বলবো পরিচালককে, রাইটার মেকার্সদেরকে, যে এমনিভাবে যদি স্লোলি এপিসোড চলে, দর্শকের ধৈর্য কম হবে। ভোলে বাবা পার করেগা সিরিয়াল 50 এপিসোড 100 এপিসোড তকও যাবে না। ঠিক আছে বন্ধুরা, আজ এতটাই। যদি আপনারা আমার সাথে সহমত থাকেন তো কমেন্ট করবেন, না থাকেন তাও কমেন্ট করবেন, লাইক